বাংলাদেশের শিক্ষা অঙ্গনে আলোচিত ও সমালোচিত এক নাম আসিফ মাহতাব। পেশায় একজন শিক্ষক হলেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে অন্যায়ের প্রতিবাদ করেন তিনি। কোটা আন্দোলনে তাকে অন্যায়ভাবে আটক করেছিল পুলিশ। সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে শরীফ থেকে শরীফা গল্পটি নিয়ে সমালোচনা করে সেই পাতা ছেঁড়ার কারণে চাকরি হারাতে হয়েছিল তাকে। অনুপ্রেরণার আজকের ভিডিওতে প্রতিবাদী এই শিক্ষকের জীবন কাহিনী সম্পর্কে জানতে পারবেন। চ্যানেলে নতুন হলে লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন। পুরো নাম আসিফ মাহতাব উৎস। তিনি জন্মগ্রহণ করেন 1985 সালের 1 জানুয়ারি তারিখে ঢাকার গোপালগঞ্জ জেলার একটি শিক্ষিত পরিবারে। তবে বর্তমানে তিনি ঢাকার উত্তরায় থাকেন। তিনি 2010 সালে ও লেভেল এবং 2012 সালে এ লেভেল পাশ করেন। তিনি 2017 সালে স্নাতক সম্পন্ন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে পড়ার সময় ওই বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন তিনি। আসিফ মাহতাব 2020 সালে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি দর্শন এবং শিক্ষা বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। শিক্ষার প্রতি তার গভীর আগ্রহ তাকে একজন নিবেদিত শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি শিক্ষা ও সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করেন। তরুণ প্রজন্মের চিন্তাভাবনায় পরিবর্তন আনার লক্ষ্যে আসিফ মাহতাবের বক্তৃতাগুলি বেশ জনপ্রিয়। এইচএসসি পরীক্ষার গোছানো প্রস্তুতি নাও দেশের প্রথম ও একমাত্র ডিজিটাল টেস্ট পেপার ই টেস্ট পেপারে। আনলিমিটেড প্রশ্ন অনুশীলন করো আর পরীক্ষার হলে থাকো কনফিডেন্ট। স্মার্ট ও গোছানো প্রস্তুতি নিতে এখনই ডাউনলোড করো ই টেস্ট পেপার অ্যাপ। আসিফ মাহতাব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি 2018 সালে ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে কাজ শুরু করেন এবং পরবর্তীতে মাস্টার মাইন্ড স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দর্শনের সহকারী প্রভাষক হিসেবে কাজ করেন। পরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিযুক্ত হন। 2023 সালের শেষের দিকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত শরীফ থেকে শরীফা শিরোনামের একটি গল্পের পাতা ছিঁড়ে ফেলার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এই ঘটনার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় তার সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করে। বিভিন্ন সময়ে অন্যায়ের প্রতিবাদে ছাত্র আন্দোলনে প্রথম সারিতেই দেখা গেছে আসিফ মাহতাবকে। 2013 সালে হেফাজতে ইসলামের আন্দোলনে শাপলা চত্বরে ছিলেন তিনি। তারপর 2015 সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির হরতাল প্রোটেস্টে ছিলেন তিনি। একই বছরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি বাড়ানোর বিরুদ্ধে নো ভ্যাট আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন আসিফ মাহতাব। শুনলাম আমার ভাইয়ের গায়ে নাকি গুলি লাগছে, আমরা আসতেছি। তাছাড়া IUBAT ড্রেস প্রোটেস্ট এগেইনস্ট বসুন্ধরা এগুলো সহ বিভিন্ন অন্যায় বিরোধী আন্দোলনে দেখা গেছে আসিফ মাহতাবকে। 2018 সালের কোটা আন্দোলনেও ছিলেন তিনি। 2023 সালে ট্রান্সজেন্ডার বিরোধী আন্দোলনে এবং সবশেষ 2024 সালের কোটা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তিনি মূলত সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পছন্দ করেন। বিভিন্ন সময়ে মানবতাবাদী কাজে যোগ দিয়েছেন আসিফ মাহতাব। 2017 সালে দিনাজপুরের বন্যায় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীদের ত্রাণ দিয়েছেন তিনি। 2018 সালে মিরপুর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে সহায়তা করেছেন আসিফ মাহতাব। ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ বিষয়ে ফিলিস্তিনের পক্ষেও দাঁড়িয়েছিলেন আসিফ মাহতাব। আসিফ মাহতাবের বয়স কম হলেও মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি একটানা বসে বা দাঁড়িয়ে থাকতে পারেন না। লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতে হয় আসিফ মাহতাবের। এই অবস্থায়ও কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তার উপর মিথ্যা অভিযোগ করা হয় এবং গ্রেপ্তার করা হয়। তবে পরবর্তীতে আদালত তার জামিন মঞ্জুর করেন। আসিফ মাহতাব ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি হেড অব রিসার্চ হিসেবেও কাজ করেছেন 2015 থেকে 2016 সাল পর্যন্ত। প্রতিষ্ঠানটি ডন সামদানি নামক একজন বাংলাদেশি ইনফ্লুয়েন্সার ডন সামদানির 3টি বইয়ে সহ লেখক হিসেবেও কাজ করেছেন তিনি। আসিফ মাহতাব ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত। চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে 2016 সালে তিনি CGTN এর একটি ডকুমেন্টারিতে ইসলামিক অ্যাক্টিভিস্ট হিসেবে কথা বলেছিলেন। কুয়েরা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাছাড়া ইসলামী বিভিন্ন বিষয়ে বক্তব্য লিখেন তিনি। এইচএসসি পরীক্ষার গোছানো প্রস্তুতি নাও দেশের প্রথম ও একমাত্র ডিজিটাল টেস্ট পেপার ই টেস্ট পেপারে। আনলিমিটেড প্রশ্ন অনুশীলন করো আর পরীক্ষার হলে থাকো কনফিডেন্ট। স্মার্ট ও গোছানো প্রস্তুতি নিতে এখনই ডাউনলোড করো ই টেস্ট পেপার অ্যাপ। আসিফ মাহতাব একজন প্রখ্যাত বাংলাদেশি শিক্ষক এবং লেখক, যিনি শিক্ষা ও সমাজ নিয়ে তার ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন এবং তরুণদের জন্য শিক্ষামূলক বক্তৃতা প্রদান করেছেন। এছাড়া তার রাজনৈতিক ও সামাজিক অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে। আসিফ মাহতাবের জীবনের এই ঘটনাবলী আমাদেরকে শিক্ষা দেয় যে মত প্রকাশের স্বাধীনতা ও সামাজিক দায়িত্ববোধের মধ্যে ভারসাম্য রাখা কতটা গুরুত্বপূর্ণ। আসিফ মাহতাব সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। শুনলাম আমার ভাইয়ের গায়ে নাকি গুলি লাগছে, আমরা আসতেছি।